চাকরিহারা যোগ্য শিক্ষকদের মঞ্চের অন্যতম সদস্য মেহবুব মণ্ডলকে আজ তলব করেছিল বিধাননগর পুলিশ। গত 15 তারিখ বিকাশ ভবন অভিযান ও ভাঙচুরের ঘটনায় মেহবুবকে তলব করা হয়েছে বলেই খবর। মেহবুব ছাড়াও চাকরিহারা শিক্ষক অমিত রঞ্জন ভূঁইয়াকেও তলব করা হয়েছে। সরকারি কাজে বাধা ও কর্মচারীদের আটকে রাখার একাধিক অভিযোগে মেহবুব ও অমিত রঞ্জন ভূঁইয়াকে তলব করা হয়েছে বলেই পুলিশ সূত্রের খবর। আজ সন্ধে 6:30 নাগাদ বিধাননগর উত্তর থানা থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেহবুব মণ্ডল জানিয়েছেন, আমাকে বেসিক্যালি সেদিন বিকাশ ভবনের যে ঘটনাগুলো ঘটেছিল তার উপরেই জিজ্ঞাসাবাদ হয়েছে মূল্যে। সেখানে আমাদের রোল কী ছিল বা আমরা কি করেছি এইসব বিষয়েই প্রশ্নগুলো মেনলি করেছে। সেই সব ব্যাপারেই জিজ্ঞাসাবাদ করলো তখন ধরে, এই আর কি। এইগুলোর উপরেই জিজ্ঞাসাবাদ, যে কী করেছি বা কী হয়েছে বা আমাদের অ্যাক্টিভিটিস কী ছিল, এগুলোই জিজ্ঞাসাবাদ। হ্যাঁ, আবারও বলেছেন যদি আবার পরে কখনো কোনো তদন্তের জন্য ডাকা হয় তাহলে আপনি সহযোগিতা করুন। আমি বলেছি হ্যাঁ, সহযোগিতা করব। মেহবুব, আপনার চিঠিতে লেখা রয়েছে রিমাইন্ডার 2 আর লেখা হয়েছে 19 তারিখ এবং 26 তারিখ আপনি অ্যাপিয়ার করেননি বলে আজকে আপনাকে চিঠি দেওয়া হয়েছে। না, এটা একটা ভুল হচ্ছে। আমি প্রথমেই বলি যে 19 তারিখে যখন আমাকে চিঠি আমার কাছে এসেছিল, 21 তারিখে কিন্তু আমার কাছে কোনো চিঠি আসেনি। 19 তারিখে যখন চিঠি এসেছিল তখন আমি অ্যাপিয়ার হইনি, এটাও আবার ঠিক না, কারণ আমার লয়ার এসেছিল। আমার লয়ার এসে চিঠি রিসিভ করিয়েছে এইটা বলে যে আমাদের কাছে কোনো এফআইআর কপি সেই সময় আমরা ছিল না, এবং ওনাদের যে সাইটও কিন্তু ঠিক ছিল না, সাইট খোলেনি। তাই ওই এফআইআর কপি আপলোড হয়নি বলে আমাদের যে চিঠি ছিল সেগুলোকে রিসিভ করানো হয়েছে। এবং তারপরে 21 তারিখের যে ঘটনা, 21 তারিখে তো আমার কোনো ডেট ছিল না, আমি নিজে স্বতঃপ্রণোদিতভাবে এসেছিলাম এবং আমি নিজে সেদিন এসে আমি রিসিভ করিয়েছি এবং ওদিন ওনারাই বলেছেন যে আমি পরে ডেট দেবো। বলে এটা ঠিক না, না এটা ঠিক না, এটা সর্বৈব ঠিক। তারপরে আজকে আমার চিঠি গিয়েছে, আজকে এসেছি, কথা বললাম। হ্যাঁ, ভিডিওগ্রাফি করা হয়েছে। না না, আমাকে কিছু ভিডিও ক্লিপ দেখানো হয়নি। মেনলি সেদিন বিকাশ ভবনের যে আন্দোলন, সেই আন্দোলনে কত লোক ছিল বা তারা কিভাবে অর্গানাইজ হয়েছিল বা তারা এখানে কি কি অ্যাক্টিভিটিস ছিল, কি কি পরিকল্পনা ছিল, এইসবের উপরেই কোশ্চেনগুলো করা হয়েছিল। সাধারণ মানুষকে বিকাশ ভবনের ভেতরে আটকে রাখা বলপূর্বক, এই ধারাটাও আপনাদের উপর লাগু হয়েছে। সরকারি কর্মচারীকে হ্যাঁ, কিন্তু এটা আসলে একটা ভুল কথা, যে আমরা কিন্তু কোনোভাবেই কোনো সরকারি কর্মচারীদের আটকে রাখবো, মানে আমরাও তো কর্মচারীদের সঙ্গে কর্মচারীদের তো কোনো বিরোধ নেই। এই বিরোধটা ক্রিয়েট করাচ্ছে এবং একটা বড় আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের সময় বিভিন্ন রোনা বিভিন্ন উত্তেজিত অবস্থায় ছিল, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমরা আটকে রাখবো সরকারি বা বিকাশ ভবনের কর্মচারীদের, এরকম কোনো আমাদের কোনো ইনস্ট্রাকশনও ছিল না, আর এরকম কোনো উদ্দেশ্য আমাদের ছিল না। 26 তারিখে নিউমোনিয়ার কথাটা একটু বলুন, যা হাসপাতালে ভর্তি থাকার কারণে। হ্যাঁ, আমি তো হসপিটালে ভর্তি ছিলাম, কিন্তু 26 তারিখে তো আমাকে আলাদা করে ডাকা হয়নি কোনোভাবেই। আপনি কোনো চিঠি পাননি? না না, আমি কোনো চিঠি পাইনি। এর আগে আমি একবারই চিঠি পেয়েছিলাম, সেবার আমি আসিনি, এটাও ভুল আমি বলে দিলাম, কারণ 19 তারিখে আসিনি, কিন্তু আমার লয়ার এসে রিসিভ করিয়েছে। আমি স্বতঃপ্রণোদিতভাবে তারপরে 21 তারিখে এসেছি। 21 তারিখে আসার পর আজকে আমার কাছে চিঠি গিয়েছে, তাও চিঠিটার ইতিহাসটাও আমি বললাম, তো আমি এসেছি। শেষ প্রশ্ন করবো, আপনারা আন্দোলনের প্রথম সারির লোক, আপনি চিন্ময় মণ্ডল, অমিত রঞ্জন ভূঁইয়া, এই যে পরপর একজনকে পৃথকভাবে চিঠি দিয়ে সেই ঘটনা তদন্তের নিরিখে ডেকে পাঠানো, এটা গিয়ে কি কোথাও গিয়ে আন্দোলনটাকে মানে প্রভাবিত করার জন্য এরকম ভাবে? হ্যাঁ, নিশ্চয়ই, আমরা তো সেভাবেই ভাববো, সেভাবেই দেখবো। কারণ হচ্ছে যে যেহেতু তাদেরকে যদি কোনোভাবে ভয় দেখানো যায় বা ভয় কাটানো যায়, হ্যাঁ, তাতে আন্দোলনটাকে যদি একটু বন্ধ করা যায় বা দমানো যায়, বা অন্যান্য মাসের কাছেও এটা বার্তা যায় যে এদের কাছে এসছে, পরে তোমাদের কাছেও যাবে, ইত্যাদি ইত্যাদি, সেটা নিশ্চয়ই আছে, সেগুলো তো করেই থাকে।